اللهم إني أسألك علما نافعا. সাকিব আপনার মিউট আছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين، أما بعد. আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আজহা উদযাপনের পরবর্তী সময়ে আমরা আমাদের ধারাবাহিক দার্স, প্রতি সপ্তাহের শনিবারে আমাদের যে নির্ধারিত হাদিসের দার্স রয়েছে, আমরা এটি নিয়ে আবারও হাজির হয়েছি। তো আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা 46তম দার্স নিয়ে আমরা হাজির হয়েছি। ইতোপূর্বে আমরা 45টি দার্স দেখেছি। মোটামুটি আমরা রিয়াজুস সালেহিনের অনেকটাই আহ, আহ, আমরা শেষ করেছি। 700-র কাছাকাছি হাদিস আমরা ইতিমধ্যে পড়তে সক্ষম হয়েছি। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ আমরা এভাবেই কিতাবটি শেষ পর্যন্ত যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে এই সংক্ষিপ্ত এই হাদিসের দার্স থেকে পরিপূর্ণ উপকৃত হবার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে কায়মুন বাক্যে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। তো আলহামদুলিল্লাহ, আমরা গত দার্সে দেখেছিলাম দুটো টপিক আমরা দেখেছি। বাবুল আফি ওয়াল ইরাদি আনিল জাহিলিন। একটা হলো ক্ষমা করে দেওয়ার অধ্যায়, মানুষকে ক্ষমা করার যে গুণ বা শিক্ষা, পাশাপাশি যারা জাহেল ব্যক্তি বা মূর্খ ব্যক্তি রয়েছে তাদের থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করা। আমাদের যাপিত জীবনে, আমাদের পথ চলায় অনেক সময় এই ধরনের মূর্খ ব্যক্তি, জাহেল ব্যক্তিদের মুখোমুখি আমরা হই। তো তারা সব রকম যুক্তি তর্কের ঊর্ধ্বে, তারা হয়তো অনেক কিছু বুঝতে চান না বা বুঝে ওঠেন না। তো এই ধরনের মানুষের সাথে আমরা কিভাবে ডিল করতে পারি, কিভাবে আমরা আমাদের মুআমালাগুলো তাদের সাথে কি রকম আচরণ হবে, আমরা কিভাবে কৌশল অবলম্বন করতে পারি, এই বিষয়গুলো আমরা গত দার্সে দেখেছিলাম। এবং বাবুল হিলম, সেই সাথে সহনশীলতা, ধৈর্য, কিভাবে আমরা বিভিন্ন প্রতিকূল অবস্থায় বা অন্যের থেকে যখন আমরা খারাপ আচরণ পাই তখন কিভাবে আমরা সবর করতে পারি। এবং এই শিক্ষাটা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, তার জীবনী থেকে আমরা দেখার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ, চলুন আমরা আমাদের আজকের যে টপিকটি দেখছি, এটি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আলহামদুলিল্লাহ আমাদের খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। তো আমরা প্রথমেই যে অধ্যায়টি দেখব, বাবু আমরি উলাতিল আমরি বিররিফক বিরিআয়াহুম ونصيحتهم والشفقة عليهم والنهي عن غشهم والتشديد عليهم। শিরোনামটা, পরিচ্ছেদের যে শিরোনাম, বেশ লম্বা করা হয়েছে। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বেশ বড় করে তুলে ধরেছেন। তো এটা হলো আমরি উলাতিল আমরি বির রিফকি। যারা শাসক হবে, যারা সমাজের, যারা দেশের, রাষ্ট্রের অথবা কোনো অঞ্চলের, বা যারা মুসলিমদের উপর যারা কর্তৃত্ব লাভ করবে এবং যাদের উপর শাসন কার্য চালাবে, তো প্রজাদের সাথে সে সকল শাসকের কিরূপ আচরণ হওয়া উচিত, তাদের আহ, ভূমিকা কেমন হওয়া উচিত, এইটা আমরা হাদিস থেকে দেখার চেষ্টা করব। তো একজন শাসক প্রজাদের সাথে মূলত তিনি কোমল আচরণ করবে, বীর রিফকি বিরিআয়াহুম, তাদের সাথে, তাদের যে প্রজারা রয়েছে তাদের সাথে প্রথমত কোমল আচরণ করতে হবে। ওয়ানাসিহাতিহিম, তাদের জন্য মঙ্গল কামনা করতে হবে। ওয়াশাফকাতি আলাইহিম, এবং এই প্রজাদের প্রতি শাসকের করণীয় হলো যে শাসক তার প্রজাদের উপর
তার যে অধীনস্থ রয়েছে তাদের উপর শাফকত, কোমলতা, অর্থাৎ স্নেহ পরবশ হওয়া, এটা অত্যন্ত জরুরি। সেই সাথে ওয়ান্নাহি আন গশিহিম, সেই প্রজাদেরকে ধোঁকা দেওয়া, এখান থেকে বিরত থাকতে হবে, নিষেধ করতে হবে। ওয়াত্তাশদীদ আলাইহিম, এবং প্রজাদের উপর মাত্রাতিরিক্ত কোন রকম অপ্রয়োজনে কঠোর হওয়া যাবে না। ওয়া ইহমালি মাসালিহিম, এবং যে কল্যাণ, প্রজাদের যে বিষয়গুলোতে কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, ভালো যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোকে কোনোভাবে উপেক্ষা করা যাবে না। একজন শাসক তিনি সর্বাবস্থায় চিন্তা করবেন তার প্রজারা যেন সর্বাবস্থায় তারা মঙ্গলের সাথে থাকে, ভালোর সাথে থাকে। আহ এই বিষয়গুলো নিশ্চিত করা একজন শাসকের জন্য আবশ্যকীয় কাজ। ওয়াল গফলাতি আনহুম, সেই সাথে অনেক সময় দেখা যায় যে শাসকরা প্রজা সম্পর্কে উদাসীন থাকে। একবার যখন শাসন ক্ষমতা পেয়ে যায়, আর কোনো খবর থাকে না পরবর্তী সময় আসা পর্যন্ত, অথবা যখন একদম শেষ সময় উপনীত হয় তখন আবার তোড়জোড় শুরু হয়। ওয়ান হাওয়া ইজিহিম, এবং সেই সাথে আহ প্রজাদের যে বিষয়গুলো প্রয়োজন রয়েছে, যেগুলোর মুখাপেক্ষী, এই সকল বিষয়গুলো, প্রয়োজনগুলোর উপর লক্ষ্য রাখা, এবং এই তাদের ব্যাপারে, কোনো ব্যাপারে উদাসীনতা করা যাবে না, এই বিষয়গুলো সম্পর্কে কঠোরভাবে বা নিষেধাজ্ঞা এসছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা জানি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো আমাদের দিনের মধ্যে সব রকম বিষয় রয়েছে। বর্তমান সময়ে অনেক সময় দেখবেন কিছু কিছু বিষয়, কিছু কিছু লেখাজোখা অথবা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি, বিশেষ করে যারা দিন ইসলামকে পরিপূর্ণভাবে নিজেদের একমাত্র জীবন আদর্শ হিসেবে মেনে নিতে পারেন না। আমাদের দিন ইসলাম এটা পরিপূর্ণ গাইডলাইন, আমাদের জীবনের সব রকম সমস্যার সমাধান দিয়েছে আমাদের ইসলাম। এটা একটি জীবন ব্যবস্থার নাম। এটা পূর্ণাঙ্গ জীবন, আহ, আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে এবং জীবনের প্রত্যেকটা ধাপ কিভাবে পরিচালিত হবে, এই বিষয়গুলো আমাদের ইসলাম সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ সমাধান দিয়েছে। সমাজে, আমাদের সমাজে বা মুসলিম সমাজে, বা যদি বলা হয় বাংলাদেশের প্রেক্ষাপটেও, অনেক সময় এরকম কিছু মানুষের কথাবার্তা শোনা যায়, বা কিছু মানুষ অতি আহ, জ্ঞানের দরুন অথবা নিজেদেরকে অতিমাত্রায় সচেতন ভাবার কারণে, বা নিজেদেরকে বুদ্ধিজীবী, গবেষক ভাবার কারণে তারা অনেক সময় বলে ফেলেন যে সব জায়গায় ইসলাম কেন খাটাতে হবে, বা রাজনীতি, ইসলাম তো, ইসলাম ইসলামের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির মতো থাকবে। তো এটা আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে ইসলামের কোনো নীতি শুধু রাজনীতি নয়। ইসলামের কোনো নীতি, আমার শারিয়া, আমার দিন, আমার ইসলামের বাইরে নয়। ইসলাম প্রত্যেকটা বিষয়ে পরিপূর্ণ বাস- বাস্তবসম্মত বিধান দিয়েছে। তো অনেক সময় দাবি করে যে ইসলাম বোধহয় রাজনীতি থেকে মুক্ত, বা ইসলামে রাজনীতি নেই। এটা কথাটা ভুল। বা পশ্চিমারা আমাদেরকে এই এই ধরনের কথাগুলো, বা তারা একটা মডারেট ইসলাম আমাদের সামনে উপস্থাপন করতে চায়। আপনি চিন্তা করুন যে অমুসলিমরা, কুফফাররা, ইহুদি এবং নাসারারা, তারা কোন স্বার্থে ইসলামকে প্রমোট করতে চায়। তো তারা যে ইসলাম আমাদের সামনে প্রমোট করতে চায় কথিত কিছু শাইখ দিয়ে, অথবা কিছু তাদের যারা আস্থাভাজন রয়েছে, অথবা মুসলিম বিশ্বের যারা উঁচু পর্যায়ের নেতৃস্থানীয় যারা ব্যক্তিবর্গ আছেন, তাদের মাধ্যমে আমাদের সামনে ইসলামের একটা ভিন্ন চিত্র তুলে আনতে চায়। কিন্তু আমাদের প্রকৃত ইসলাম, আমাদের জীবন ব্যবস্থা, ইসলাম এটা ভিন্ন কথা বলে। আমরা দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন একজন আদর্শ রাজনীতিবিদ, তিনি ছিলেন আদর্শ রাষ্ট্রনেতা। আমরা অনেক সময় মনে করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা শুধু ধর্মীয় বিষয়গুলো আমরা কোরআন সুন্নায় দেখব, আমরা দিন ইসলাম এটা একটা ধর্ম, এটা একটা রিলিজিয়ন, সুতরাং আমরা আধ্যাত্মিক যে বিষয়গুলো রয়েছে, ধর্মীয় বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমরা আমাদের দিন থেকে খুঁজে বের করব। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের সবকিছু, সব বিষয়ে ইসলাম পরিপূর্ণ গাইডলাইন আমাদেরকে দিয়েছে। সুতরাং রাজনীতির মতো বিষয়, অথবা সমাজনীতি, অথবা অর্থনীতি, অথবা আমাদের আহ, পরিবার নীতি, বা পৃথিবীর যে কোনো নীতি, যে কোনো বিধানই, যে কোনো সমসাময়িক বিষয়ে, এটা ইসলাম আমাদের দিন থেকে কোনো অংশেই কোনোভাবেই খালি নয়। যদি কেউ মনে করে যে
আমাদের দিন ইসলাম বোধহয় রাজনীতি নিয়ে অথবা আমাদের আধুনিক যে বিষয়গুলো আমরা মুখোমুখি হই এই বিষয়গুলো নিয়ে ইসলাম আমাদেরকে সঠিকভাবে গাইড করতে পারে নাই অথবা ব্যর্থ, কিংবা যেহেতু ইসলাম 1,500 বছর পূর্বে এসেছে, সুতরাং এটা বর্তমান যুগের সাথে কোনোভাবেই এটা খাপ খায় না। যদি এরকম চিন্তা কেউ করে তাহলে ইমান ক্ষেত্র বিশেষে ইমান বিধ্বংসী কারণ হয়ে দাঁড়াবে। এবং কেউ যদি এটা মনে করেই বসে যে সমাজনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে অথবা অর্থনীতির ক্ষেত্রে ইসলামের থেকে, আমাদের দিন ইসলাম, আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো উত্তম কোনো বিধান, আরো আহ, আরো জীবন ঘনিষ্ঠ, আরো সুন্দর কোনো বিধান রয়েছে, এটা যদি কেউ মনে করে বসে তাহলে ঈমান ভঙ্গের কারণের অন্যতম একটি কারণ তার মধ্যে পাওয়া যায়। সুতরাং বিষয়টা খুবই সেনসিটিভ এবং আমাদেরকে খুব গভীরভাবে চিন্তা করতে হবে। আমরা যদি শুধু ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তিনি যে এই হাদিসের, আমরা ইতোপূর্বে 77টি অধ্যায় দেখেছি, পরিচ্ছেদ দেখেছি, সামনে আরো ইনশাল্লাহ দেখব। আমরা প্রায় 300-র কাছাকাছি সম্ভবত আমরা এই ধরনের বিভিন্ন পরিচ্ছেদ অধ্যায় দেখার চেষ্টা করব। তো দেখুন, আমরা কত বিষয় আমরা ইতোপূর্বে হাদিস দেখে এসেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে উম্মাকে শিক্ষা দিয়েছেন, ছোট থেকে ছোট বিষয়ে। এই বিষয়গুলো হাতে কলমে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেখানে রাজনীতির মতন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি এটাও আমাদেরকে খুব চমৎকারভাবে শিক্ষা দিয়েছেন। তো আমরা এই অধ্যায়ের শিরোনাম থেকে একজন শাসকের কি করণীয়, প্রজার কি করণীয়, শাসকের কি করণীয়, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ হাদিস থেকে দেখার চেষ্টা করব বিইذনিল্লাহ। প্রথমে কোরআন কারিমে আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন কিসের? আদেলের। আদল অর্থাৎ ন্যায়পরায়ণতা। এটা ন্যায়পরায়ণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওয়াল ইহসান, এবং ইহসান অন্যের উপকার, অন্যের ভালো করা। ওয়া ইতা ইদিল কুরবা ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং যে আমাদের যারা নিকট আত্মীয় স্বজন রয়েছে তাদের উপর, তাদের প্রতি তাদেরকে দান সাদাকা করা, এবং সেই সাথে ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা, পাপাচারিতা যে বিষয়গুলো রয়েছে, আহ, ইসলামে যে বিষয়গুলো নিষেধাজ্ঞা এসছে, এই বিষয়গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে উপদেশ দেন। কেন দেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে ন্যায় পরায়ণতা এটার আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেই সাথে ওয়াল ইহসান, সদাচার করা। আমরা সদাচার কাদের উপর করব? যারা আমাদের অধীনস্থ রয়েছে, আমাদের পরিবারবর্গ যারা রয়েছে, আমার যারা রাষ্ট্রের যারা নাগরিক রয়েছে, আমি যদি শাসক হই, আমার যারা প্রজা রয়েছে, তাদের সাথে আমার সদাচার করা এটা বাঞ্ছনীয়, এটা আমার জন্য আবশ্যক। তো আলহামদুলিল্লাহ আমরা কোরআন কারিম থেকে দেখলাম। এবার হাদিস থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, عن ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে, তিনি বলতেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন যে তোমাদের প্রত্যেক ব্যক্তি তোমাদের, তারা কুল্লুকুম মাসউল, দায়িত্বশীল, রাইন, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে আহ, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, কিয়ামতের দিনে আমাদেরকে হিসেব দিতে হবে। আল ইমাম ও রাইন, একজন ইমাম, একজন নেতা, একজন রাষ্ট্রপ্রধান যিনি আছেন, শাসক যিনি আছেন, তিনিও কিন্তু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ফলে তার যে কর্ম, তার যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। কাল কিয়ামতের কঠিন সময় তাকে একদম আহ একদম সিঙ্গেল, ছোট ছোট বিষয় থেকে শুরু করে সব রকম বিষয়ে হিসেব তার থেকে নেওয়া হবে। সে যদি কোনো বিষয়ে উদাসীনতা অবলম্বন করে থাকে, কোনো প্রজার যদি হক মেরে খেয়ে থাকে, কোনো প্রজাকে যদি কষ্ট দিয়ে থাকে, সে যদি তার দায়িত্বের অবহেলা করে থাকে, তাহলে তাকে এই হিসেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই দিতে হবে। সেই সাথে ওর রজুল রাইন ফি আহলিহি, একজন পুরুষ, একজন পরিবারের যিনি সদস্য আছেন, পুরুষ সদস্য, তিনি তার পরিবারের সদস্যদের ব্যাপারে কিন্তু তিনি
দায়িত্বপ্রাপ্ত। ও মাসউলুন আর রাইয়াতিহি, যেহেতু দায়িত্বপ্রাপ্ত সুতরাং তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকে জিজ্ঞেস করা হবে, তিনি জিজ্ঞাসিত হবেন, কোনো সন্দেহ নেই। ফলে সম্মানিত দিনী ভাই বোনের জন্য এখানে এই হাদিসটা অনেক ইম্পর্টেন্ট আমাদের দায়িত্ব সম্পর্কে। প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের জায়গা থেকে, আপনি হতে পারেন শিক্ষক, আপনি হতে পারেন পিতা, আপনি হতে পারেন সন্তান, আপনি হতে পারেন কোনো ব্যবসায়ী, আপনি হতে পারেন কোনো ব্যবসায়ী, কোনো চাকুরিজীবী, আপনার যেই যেই ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের জায়গা থেকে কিন্তু নির্দিষ্ট গণ্ডি, তার নির্দিষ্ট যে পরিমণ্ডল আছে সেইখানটিতে সে দায়িত্বশীল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পরিবারে যারা পুরুষ আছে তারা তাদের পরিবারের ব্যাপারে দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করো। একজন পরিবার, একজন পুরুষ, তার দায়িত্ব কি কি? তার পিতামাতা থাকলে তার উপরে দায়িত্ব রয়েছে। যদি আমাদের স্ত্রী থাকে তাদের উপরে দায়িত্ব রয়েছে তাকে ভরণ পোষণ দেওয়া, তিনি সদাচারের যোগ্য, তার সাথে সদাচার করা। একইভাবে ইসলামী যে বিষয়গুলো রয়েছে তাকে সঠিক দিন প্র্যাকটিস নিশ্চিত করা। আমার পরিবারের সদস্য যারা, আমার বোন, আমার সন্তান, আমার স্ত্রী, তারা যদি বেপর্দা চলাফেরা করে, তারা যদি কোনোভাবে হারাম কার্যকলাপের সাথে যুক্ত হয়, এই দায়ভার আমাকে নিতে হবে। ধরুন একজন পুরুষ, একজন স্বামী তার স্ত্রীর আহ, সঠিক পর্দা নিশ্চিত করতে সক্ষম নন, বা অনেক ক্ষেত্রে আমরা দেখি সমাজে দেখা যায় যে আহ, তার স্ত্রীদেরকে কোনো পার্টিতে, কোনো অনুষ্ঠানে কিছু বন্ধু বান্ধব ইনভাইট করা হলো, সেখানে আড্ডা হচ্ছে, তো স্ত্রীকে সেখানে এনে আহ, বন্ধুদের সামনে পরিবেশন করা হয়। আগে থেকে প্রস্তুতি নিয়ে সাজুগুজু করে, যেহেতু গেস্টরা আসবেন। তো অনেক ক্ষেত্রে এই স্বামী বাধ্য করেন, এটা কিন্তু আমাদের সমাজে হয়, যাদের মধ্যে আসলে দ্বীনের জ্ঞান নাই, এটা আমরা দেখি। এবং অনেক ক্ষেত্রে এমন হয় যে যাদের সাথে নন মাহারাম, মাহারাম এটা মেনটেন করতে দেন না, বাধ্য করেন। এবং যদি স্ত্রী পর্দা করতেও চান সেক্ষেত্রেও তার সাথে দেখা যায় মনোমালিন্যতা তৈরি হয়। অনেক ক্ষেত্রে স্ত্রীও বোঝেন না, স্ত্রীর মধ্যেও, নারীদের মধ্যেও এই রকম উদাসীনতা বা তাদের মধ্যে সচেতনতা থাকে না যে কাদের সামনে পর্দা করতে হবে অথবা করতে হবে না। তো একজন স্বামী বা একজন পিতা যদি তার সন্তান বা স্ত্রী তাকে সঠিকভাবে পর্দায় না রাখতে পারেন, অথবা তাকে যদি শাসন করতে ব্যর্থ হন, বা তাকে যদি হালাল খাদ্য, তার যে সকল চাহিদা রয়েছে, যে সকল দায়িত্বগুলো রয়েছে এগুলো পালন করতে ব্যর্থ হন, এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন এই ব্যক্তি মাসউল, তার কর্ম সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করা হবে। ওয়াল মারআতু, শুধু পুরুষরাই নয়, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, একজন নারী, তারও কিন্তু একজন ঘরের যিনি স্ত্রী আছেন, ঘরের যিনি দায়িত্বশীলা, যিনি মহিলা, যিনি ঘর দেখাশোনা করছেন, তারও কিন্তু তার ঘর, তার স্ত্রী, তার স্বামী, তার এই ব্যাপারে তারও কিছু দায়িত্ব রয়েছে। তার দায়িত্ব হচ্ছে স্বামীর অনুপস্থিতিতে ঘরকে রক্ষা করা, পরিবারের যে সকল সম্পদ রয়েছে এগুলোকে হেফাজত করা, কোনো জিনিস নষ্ট না করা। এখন স্ত্রী যদি এটা মনে করে যে এগুলো তো আমার যে, একইভাবে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর যে বিষয়গুলো রয়েছে, নিষেধাজ্ঞা কৃত যে বিষয়গুলো, বা স্বামী অপছন্দ করে যে বিষয়গুলো, এই বিষয়গুলো আহ তাকে পুঙ্খানুপুঙ্খ রক্ষা করা। একইভাবে ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি, একজন দাস, একজন আহ, যিনি খাদেম আছেন বা পরিবার দেখাশোনা করেন, কিংবা হতে পারে সে কোনো একটা প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন, এক দৃষ্টিতে তিনিও খাদেম। তো সেই ব্যক্তিও তার এই যে মনিব আছেন তার সম্পদের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এবং তাকে তার এই দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করা হবে যে তিনি আমানত খেয়ানত করেছেন কিনা। ওয়াকুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আর রাইয়াতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে বলছেন, যেহেতু হাদিসের মধ্যে সবার এভাবে ইন্ডিভিজুয়ালি হয়তো বর্ণনা করা সম্ভব নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উদাহরণ টেনে সর্বশেষ বলছেন যে তোমাদের প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো বিষয়ে দায়িত্বশীল। সুতরাং সেই ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে বা অধীনস্থ সম্পর্কে আহ জিজ্ঞেস করা হবে যে সেই ব্যক্তি সঠিকভাবে তার দায়িত্ব পালন করেছেন কিনা। সম্মানিত হাজিরিন, আমরা যে অধ্যায়টি পড়ছি যে একজন শাসক তার প্রজাদের সম্পর্কে, এখানে যেহেতু যখনই শাসনের বিষয় চলে আসে,
কর্তৃত্বের বিষয় আসে, তখন দেখা যায় তার অধীনে অনেক অনেক মানুষ, প্রজা মানেই হলো একটা সমাজ, একটা রাষ্ট্রের অসংখ্য মানুষ তার অধীনে রয়েছে। তো সেখানে এই যখন বিপুল পরিমাণ মানুষের দায়িত্ব অথবা তাদের হক অধিকারের প্রসঙ্গ চলে আসে, তখন তার হিসেবটাও কিন্তু ওভাবে কড়াই গন্ডাই হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে এভাবে নির্বাচিত করেন কোনো কাজের জন্য, কোনো আহ, বড় কোনো আহ, দায়িত্বের ব্যাপারে, তো তার অধীনস্থদের ব্যাপারে তিনি সচেতন থাকবেন, এটাই হওয়া উচিত, এটাই হওয়া কাম্য। আমরা দেখি, আমরা খোলাফায়ে রাশিদিনের সেই আলোকোজ্জ্বল স্বর্ণোজ্জ্বল ইতিহাস আমরা লক্ষ্য করি। ওমর রাদিয়াল্লাহু আনহু, বা আমরা আমাদের চার খলিফা খোলাফায়ে রাশিদিন যারা প্রত্যেকে বিগত হয়েছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা কিভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করেছিলেন। সাম্রাজ্যের, বিশাল সাম্রাজ্যের অধিকারী হবার পরেও তারা প্রজাদের সাথে কিরূপ আচরণ করেছেন, তারা কিভাবে মানুষের হকের ব্যাপারে তারা সচেতন ছিলেন। তারা রাতের ঘুম হারাম করে তারা এই চিন্তায় যে আমি আমার আমার আহ, ক্ষমতার অধিকার, আমার যে রাজ্যের মধ্যে কোনো প্রজা যদি কষ্ট পায়, তারা যদি না খেয়ে থাকে, তাদের উপর যদি জুলুম হয়ে যায়, এই চিন্তায় তারা নির্ঘুম রাত কাটিয়েছেন, মানুষের দুয়ারে দুয়ারে তারা ঘুরে বেরিয়েছেন। তো আমরা আলোচনা করছিলাম যে ইসলামী রাজনীতি রয়েছে এবং ইসলাম আদর্শ রাজনীতির প্র্যাকটিস করে। মানুষের বানানো কোনো রীতি, মানুষের বানানো কোনো নিয়মে নয়, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্বাচিত যে বিধান, যেই আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সে অনুযায়ী একজন খলিফা, একজন শাসক, একজন আমিরুল মুমিনিন, মুসলিম শাসক যিনি হবেন, তিনি এটাকেই বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা করে যাবেন, এবং এর মধ্যে মানুষের কল্যাণ রয়েছে। তো বর্তমান সময়ে যদি আমরা দেখি, সম্মানিত তিনি ভাই বোন, আমাদের আসলে চিন্তার ভাঁজ পড়ে যায় বা আমরা খুব ব্যথিত হই। অনেক সময় দেখা যায় বিভিন্ন মুসলিম দেশগুলোতে আমরা দেখি জোরজার মুল্লুকতার, অথবা প্রজাদের উপর কোনো রকম ভ্রুক্ষেপ করা হয় না, অথবা নির্বিচারে এভাবে জুলুম, এভাবে হক নষ্ট করা হচ্ছে, প্রজাদের প্রতি কোনো রকম খেয়াল করা হচ্ছে না। তো এই বিষয়গুলো আমরা আরো কিছু হাদিস থেকে যদি দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। عن أبي على معقل بن يسار رضي الله عنه، এই সাহাবী বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু রাঈয়াতান, যখন কোনো শাসককে, কোনো বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো এভাবে কর্তৃত্ব বা রাজত্ব দেন, কোনো শাসন ক্ষমতা দান করেন, কিন্তু সেই ব্যক্তি যদি ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি, সে যদি প্রজাদের সাথে, সে যদি প্রতারণা করে থাকে, ধোঁকাবাজি করে থাকে, এই অবস্থায় যদি সেই শাসক মৃত্যুবরণ করে, ইল্লা হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, সেই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দেবেন। হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিমের। তো হাদিসটা আমাদের সামনে স্পষ্ট। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে শাসক হিসেবে নির্বাচিত করেন বা এই শাসন ক্ষমতার দায়িত্ব অর্পণ করেন, কোনো না কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 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 পুরো বিশ্ব, পৃথিবীর যেই সিস্টেম, যেই আমরা যা কিছু দেখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই হচ্ছে, হোক সেটা ফাসাদ, হোক সেটা আমরা কোনো ভালো কিছু। তো যদি যখন কোনো ব্যক্তি এই শাসন ক্ষমতা অর্জন করে, লাভ করে, তখন তার উপর যে দায়িত্বগুলো রয়েছে, প্রজাদের উপর যে হক রয়েছে, এটা যদি পালন করতে ব্যর্থ হয় এবং এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ইল্লা হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দেবেন। তাহলে বোঝা গেল যে আসলেই দুনিয়ার এই সাময়িক সময়ের যে কর্তৃত্ব বা রাজত্ব, এই ক্ষমতা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই নয়। আমরা প্রত্যেকেই জানি, পৃথিবীর যত বড় শাসক হোক না কেন, যত বড় পুরো পৃথিবীকে যদি কেউ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করার অধিকার লাভ করে, অথবা পুরো পৃথিবীর যদি কেউ শাসকে পরিণত হয়, তারপরেও কোনো ক্ষমতাধর ব্যক্তি কিন্তু পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকে না এবং কেউ টিকে থাকবেও না। ইতিহাস থেকে এভাবেই সে বিদায় নেবে এবং তার নাম নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু সে যদি প্রজাদের সাথে, তার অধীনস্থদের সাথে যদি জুলুম করে থাকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধোঁকাবাজি করে থাকে কোনো বিষয়ের প্রতিশ্রুতি দিয়ে, বা আমি দেখা যায় অনেক সময় এমন হয়, আলহামদুলিল্লাহ হয়তো সবাই নয়, অনেকে এমন আছে যে বা শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন জায়গাতেই এমন আছে, বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় থাকতেই পারে, যে অনেক সময় যখন নির্বাচন চলে আসে, যখন আমার সেই কাঙ্ক্ষিত সময় আসে,
প্রজাদেরকে, আমাদের যারা অধীনস্থ রয়েছে তাদেরকে অনেক রকম প্রতিশ্রুতি আমরা দিচ্ছি যে আমি যদি নির্বাচিত হই আমি এটা করব সেটা করব, আমি রাষ্ট্রের জন্য কল্যাণের জন্য কাজ করব, আপনাদের ভালো মন্দ বিষয়ের জন্য কাজ করব। এভাবে প্রতিশ্রুতি দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ান এবং এভাবেই মানুষের আস্থা অর্জনের চেষ্টা করেন। পরিশেষে যখন আসলে তিনি নির্বাচিত হন, আর কোনো খবর থাকে না, সেই পাবলিক আর তাকে, রাস্তা তো দূরে থাক, তাকে আর খুঁজেও পান না, প্রয়োজনেও খুঁজে পান না। আর যখন ভোটের সময় চলে আসে তখন পাবলিকের দুয়ারে দুয়ারে গিয়ে হাত জোর করে এভাবে ভোট ভিক্ষা করা হয়। যদিও প্রচলিত যে ভোট সিস্টেম রয়েছে, গণতন্ত্র রয়েছে, আপনারা সকলেই সচেতন, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে পড়াশোনা করবেন। গণতন্ত্র আর ইসলাম যে আমাদের শরিয়া, গণতন্ত্র এবং ইসলামের মধ্যে বিস্তর ফারাক আছে। ইসলামী খিলাফা বা ইসলামী যে নির্বাচন ব্যবস্থা, এটার সাথে গণতন্ত্রের বড় রকম কনফ্লিক্ট আছে। গণতন্ত্রের আহ আদর্শ, গণতন্ত্রের যে বৈশিষ্ট্য, গণতন্ত্রের যে সার্বভৌমত্বের মালিক বলা হয় জনগণ, আহ এবং সেখানে পাগল ছাগল সব মিলিতভাবে, আপনি দেখুন, জাস্ট একটা এক্সাম্পল যদি দেই, যে ধরুন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যেভাবে নির্বাচন করি, সেটা হতে পারে আপনার ছোট প্রতিষ্ঠানের জন্য, হতে পারে আপনার কোনো একটা সংগঠন পরিচালনার জন্য, আমরা অনেক সময় কিন্তু এই ভোটাভুটি করি। এটা একদম রুট লেভেল থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় যে নির্বাচন, এখানে গণতন্ত্রের আমরা ভোটাভুটি সিস্টেমটা প্রচলিত আছে। কিন্তু ইসলাম আমাদেরকে ভিন্ন ব্যবস্থার কথা জানায়। আমাদের আহ, যে প্রচলিত গণতন্ত্র আমরা লক্ষ্য করি, এটার সাথে ইসলামের মোটা দাগে যে বিষয়গুলো কনফ্লিক্ট, একটা হলো আমরা জানি গণতন্ত্রের যে সংজ্ঞা আছে, আব্রাহাম লিঙ্কন আহ, আধুনিক যে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা তাকে বলা হয়। যদিও গণতন্ত্র এটা আমরা জানি যে 2500 বা 3000 বছর আগে সেই গ্রিসের অ্যাথেন্স শহর থেকে এই গণতন্ত্রের ধারণাটা উদ্ভব হয়। কিন্তু তার আগে আসলে কি ছিল, অথবা ইসলাম আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম অথবা পরবর্তী সময়ের খোলাফায়ে রাশিদিন তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা কিভাবে খলিফা নির্বাচন করেছেন, এই বিষয়গুলো আমাদের জানা উচিত। গণতন্ত্রে আমরা লক্ষ্য করি যে সার্বিক যে সার্বভৌমত্বের ক্ষমতার অধিকার, এটা বলা হয় যে জনগণই সার্বভৌমত্বের অধিকারী। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ জনগণ যে মতটাকে প্রাধান্য দেবে, হোক সেটা কোরআন হাদিস বিরোধী, হোক সেটা আমাদের মুসলিম বা ইসলাম মূল্যবোধ বিরোধী, আহ তারা কিন্তু সেটাকে সবকিছুর ঊর্ধ্বে সেটাকেই প্রাধান্য দেবে। জনগণের যে আমরা গণতন্ত্রের যে সংজ্ঞা আমরা জানি, আহ যে আব্রাহাম লিঙ্কন তিনি যে সংজ্ঞা দিয়েছেন, যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, আমি যদি ভুল না করে থাকি, এরকম জনগণের জন্য, জনগণের দ্বারা, বা জনগণের মাধ্যমে যে গভর্নমেন্ট বা শাসন ব্যবস্থা পরিচালিত হয়। তো ধরুন আপনি কোনো বিষয় ভোটাভুটি করছেন, আপনার প্রতিষ্ঠান, আপনার কোনো সংগঠন পরিচালনার জন্য, আপনি কোনো কোনো বিষয়ের জন্য, তো দেখা যায় ধরুন 100 জন মিলে একটা ভোট দিচ্ছে। সেখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ থাকতে পারে, নানা চিন্তার মানুষ থাকতে পারে। তো ভোটে যদি কয়েকজন দাঁড়াবে এটাই স্বাভাবিক, নির্বাচনে একাধিক ব্যক্তি থাকবে। ধরুন আহ সে ভোট পাচ্ছে, আহ ধরুন 40% ভোট একজন কাস্ট হলো, একজন ব্যক্তি সে 40% ভোট পেয়েছে। আর অপরজন ব্যক্তি ধরুন 30% ভোট পেয়েছে, আরো অপরজন ব্যক্তি, অর্থাৎ তিনজন যদি ভোটে দাঁড়িয়ে থাকে, তাহলে একজন ব্যক্তি সে 40% ভোট পেল, আরেকজন ব্যক্তি হয়তো 30%, আরেকজন ব্যক্তি ধরুন 30% ভোট পেল। তো তাহলে দাঁড়াচ্ছে যেটা, যে যিনি এখন এই ক্ষেত্রে নির্বাচন, কাকে আমরা নির্বাচিত করব, যিনি সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে 40% ভোট পেয়েছেন, যেহেতু অন্যদের থেকে তিনি এগিয়ে আছেন, 10% হলেও তিনি এগিয়ে আছেন, অন্যরা পেয়েছেন 30% করে। কিন্তু আদতে কি তিনি আসলে সংখ্যাগরিষ্ঠ? আমরা যদি বিপরীতে চিন্তা করি, যে এই 40%-এর বাইরেই কিন্তু 7% অন্য, এই 7% মানুষ বা 7% জনগণ কিন্তু অন্য কাউকে তারা নির্বাচন বা ভোট দিয়েছে, তারা কিন্তু এই ব্যক্তিকে চাচ্ছে না। কিন্তু তারপরেও আমরা এই 40%-এর ভিত্তিতে বলা হচ্ছে এটাই সংখ্যাগরিষ্ঠ, আমরা এর ভিত্তিতেই কাউকে নির্বাচন করছি। একইভাবে অনেক সময় দেখা যায় যে বিশেষ করে কুফার রাষ্ট্রগুলোতে হতে পারে, সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতেই, যেহেতু সেখানে যদি কুফাররা সংখ্যাগরিষ্ঠ হয়, তারা যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করে বসে, ইসলামী শরিয়া বিরোধী, সেটা কিন্তু আমরা মানতে অনেক সময় বাধ্য হয়ে পড়ি। যাই হোক, এই ব্যাপারগুলো আমাদের আপনারা অনেকেই জানেন, এগুলো বিস্তর আলোচনার দাবি রাখে। আপনারা প্রত্যেকে এই বিষয়গুলো একটু স্টাডি করবেন, জানবেন, এটা আমাদের অবশ্যই উচিত সচেতন নাগরিক, সচেতন মুসলিম হিসেবে। তো আমরা যেটা আলোচনা করছিলাম, একজন শাসক তার যে করণীয় রয়েছে,
তিনি তার প্রজাদের ব্যাপারে অবশ্যই ভালো মন্দ লক্ষ্য রাখবেন। যদি কোনো কারণে ধোঁকাবাজি করে বসেন, যেটা হয় অনেক সময়, দেখেছেন আপনারা সম্প্রতি সময়ে, সবাই নয় আমরা জানি আলহামদুলিল্লাহ অনেকেই ভালো আছেন, ন্যায়পরায়ণ শাসক আছেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি। অনেকেই যারা একটা আহ, তার যে অধীনস্থ যারা আছে, সেটা হতে পারে ছোট্ট একটা ইউনিয়ন, হতে পারে নিজস্ব থানা, হতে পারে নিজস্ব জেলা, অথবা যারা কয়েকটি ইউনিয়ন মিলে যারা হয়তোবা পার্লামেন্ট মেম্বার যারা রয়েছে, অনেক 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 কিন্তু প্রবাদ তুল্য সৎ ন্যায়পরায়ণ আমরা অনেক মানুষের কথা জানি, যারা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে মানুষের ভালো মন্দ বিচারগুলো তারা লক্ষ্য রাখার চেষ্টা করেন। বিপরীতে আমরা এই ক্ষমতার যারা অপব্যবহার করে তাদেরও কিন্তু উদাহরণ আমাদের সামনে রয়েছে। তো এবং এই যে ক্ষমতার বশবর্তী হয়ে সাময়িক সময়ের জন্য, আমরা প্রত্যেকেই জানি এটা চিরস্থায়ী ক্ষমতার সে অর্জন করতে এটা পারবে না, কখনো সম্ভব নয়। কিন্তু এরপরেও সে জনগণের যদি অধিকার এভাবে হরণ করে থাকে, সে যদি এভাবে জনগণের টাকা মেরে থাকে, হাজার হাজার কোটি টাকা যদি এভাবে সে সে মানুষের কাছ থেকে কুক্ষিগত করতে চায় এবং এটাকে সে নানাভাবে অপব্যবহার করে, তাহলে এর হিসেব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। এই ভয়, এই সেন্স যদি তার কারোর মধ্যে থাকে, তাহলে মনে হয় না কখনোই কোনো ব্যক্তি এভাবে মানুষের হাজার হাজার কোটি টাকা, এটা আমাদের আসলে আমরা অনেক সময় কল্পনা করতে পারি না, এরকম দুর্নীতিও কিন্তু বাংলাদেশে হয়। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ আমরা দেখি অনেক সময় তাদের বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হচ্ছে। তো আমরা একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমরা যারাই দেশ, দেশের সার্বভৌমত্ব, দেশের কল্যাণ, অথবা আমাদের যারা নাগরিক রয়েছে তাদের যারাই কল্যাণের বিমুখ বা বিরোধিতা করবে, যারাই এই ধরনের আমাদের সাথে প্রতারণা করার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধাচারণ করব, স্বাভাবিক। বিপরীতে যারা মানুষের প্রতি, মানুষের কল্যাণের প্রতি লক্ষ্য রাখে, যারা আসলেই জনগণের সেবা করতে চায়, তাদের জন্য মোবারকবাদ। এবং আমরা ইনশাল্লাহ একটু পরেই দেখব তাদের জন্য কিন্তু হাদিসে অনেক ফজিলতের কথা এসছে। অফি রিওয়ায়াতের অন্য রিওয়ায়াতে এসছে, ফালাম ইয়াহুতহা বিনুসহিহি, সে যদি জনগণের প্রতি এভাবে কল্যাণের দিকে লক্ষ্য না রাখে, ফালাম ইয়াজিদ লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, এ ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না। ওফি রিওয়ায়াত লি মুসলিমিন, মুসলিমের আরেকটা রিওয়ায়াতে এসছে, মা মিন আমিরিন ইয়ালি উমুর আল মুসলিমিন, কোন নেতা, কোন শাসক যদি, আমির যদি মুসলিমদের কোনো বিষয়ের কর্তৃত্ব লাভ করে অথবা শাসন ক্ষমতা অর্জন করে, সুম্মা লা ইয়াজহাদু লাহুম, শাসন ক্ষমতা পাবার পরে আর সে মুসলিমদের বা প্রজাদের ব্যাপারে সে আর কোনো চেষ্টা করছে না, সে তার কল্যাণের দিকে লক্ষ্য রাখছে না, ওয়ানসাহু লাহুম, এবং তাদেরকে তাদের যেই কল্যাণকামিতার সে কোনো ভ্রুক্ষেপ করছে না, ইল্লা লাম ইয়াদখুল মাহুমুল জান্নাহ, সেই শাসক কখনোই এই প্রজাদের সাথে জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ প্রজারা যদি জান্নাতি হয়েও যায়, এই জালিম শাসক আর কখনোই জান্নাতে যেতে পারবে না। এবং আমরা আগের হাদিসে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেবেন। আমরা ইনশাআল্লাহ সামনে যাই। عن عائذ بن عمرو رضي الله عنه أنه دخل على عبيد الله بن زياد رضي الله عنه فقال له أي بني আইদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তিনি আন্নাহু দাখালা আলা উবাইদিল্লাহ ইবনে জিয়াদ, উবাইদিল্লাহ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি গেলেন। তারপরে তিনি বললেন, ফাকালা লাহু, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি তাকে বললেন, আই বুনাই, হে আমার, হে বৎস, ইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না শাররার রিআইল হুতামা, যে সবচেয়ে নিকৃষ্টতম শাসক সেই ব্যক্তি যে হুতামা, যে তার প্রজাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করে। অর্থাৎ সে শাসন ক্ষমতা পেয়েছে, বাস সকাল দুপুর যা ইচ্ছে তাই সে নিয়ম কানুন প্রণয়ন করতে থাকলো, মানুষের উপর, নাগরিকের উপর সে জুলুম করতে থাকলো, সে কঠোরতা করতেই থাকলো, কোন রকম ভ্রুক্ষেপ করলো না, আসলে মানুষের কল্যাণ হচ্ছে নাকি এটা তাদের জন্য কষ্টকর হচ্ছে। ইয়া আন তাকুনা মাআহুম, সুতরাং তুমি এই শ্রেণী, এই দলভুক্ত হওয়া থেকে বেঁচে থাকো, অর্থাৎ এই শাসক শ্রেণী হওয়া থেকে তুমি বেঁচে থাকো। একদিকে যেমন এটা একটা সম্মানীয় কাজ, এটা যেমন ফজিলতের কাজ, এটা যেমন একদিকে যেমন এর কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করা যায়, অর্থাৎ ন্যায়পরায়ণতার মাধ্যমে, জনগণের সেবার মাধ্যমে, একইভাবে কিন্তু যদি এর বিপরীত হয় তাহলে তার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা বেশ কিছু বিষয় আমরা জানলাম আলহামদুলিল্লাহ। তো আমরা পরবর্তী অধ্যায়ে যাচ্ছি, বাবুল ওয়ালিল আদিল। এখন এই যে ন্যায়পরায়ণ শাসকের যে গুরুত্ব রয়েছে, আমরা এতক্ষণ দেখলাম যে যারা শুধু জুলুম করবে, যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে না, যারা প্রতারণা করবে, মিথ্যা বলবে, যারা ক্ষমতার অপব্যবহার করবে, যারা জনগণের হক মেরে খাবে, তাদের ব্যাপারে কি কঠোর হুঁশিয়ারি এসেছে। তো এখন যারা ন্যায়পরায়ণ শাসক রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে কত চমৎকার ফজিলতের কথা বলেছেন। প্রথমেই কোরআনে কারিমে আয়াত আমরা যদি দেখি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন আদল এবং ইহসানের, ন্যায়পরায়ণতা এবং সদাচারের। সেটা, এই বিষয়টি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, আমাদের যারা অধীনস্থ রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, এটি প্রযোজ্য, শুধু শাসকই নয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটি আয়াতে ইরশাদ করছেন, ওয়া আকসিতু, তোমরা তোমরা আহ, তোমরা যেই সুবিচার এটা প্রতিষ্ঠা করো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সুবিচারকারী রয়েছেন তাদেরকে ভালোবাসেন। তো যারাই শাসন ক্ষমতার অধিকারী হবে, তারা এভাবে সমাজে, রাষ্ট্রে সুবিচার প্রতিষ্ঠা করবে। অনেক সময় দেখা যায়, বিশেষ করে বাংলাদেশে আপনারা জানেন, অনেক সময় সুবিচার পাওয়া যায় না। অনেক গরিব দুঃখী অসহায় মানুষ তারা এভাবেই দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে, মামলা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নাই কোথাও আহ পাচ্ছে না। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সময় এমন হয় যে না, যারা যারা রয়েছে আইনের বাস্তবায়নের কাজে, যারা রয়েছেন আইন বিভাগে যারা রয়েছেন, তারা অনেক সময় সুবিচার দেওয়ার জন্য তারা তৎপর থাকেন, চেষ্টা করেন, আপ্রাণ চেষ্টা করেন, অনেক সময় পায়ও। কিন্তু অনেক সময় দেখা যায় না, আইনের নানা ফাঁকফোকর গলে অনেকেই এখানে দুর্নীতির সুযোগ পান। এভাবে দিনের পর দিন যায় বাংলাদেশে, বিশেষ করে আমাদের দেখা যায় এই মামলা মোকদ্দমাগুলো খুব জটিল প্রসেস। একবার যদি সিস্টেমের মধ্যে ঢুকে যায় তাহলে চলতেই থাকে, চলতেই থাকে। এমনকি নির্দোষ ব্যক্তি, তাকে কেউ আহ, আহ, হয়তোবা নানাভাবে হয়রানি করবার জন্য মিথ্যা মামলা দিয়েছে, এভাবেই তার বছরের পর বছর তাকে এভাবেই মামলার ঘানি টানতে হচ্ছে। কিংবা অনেক সময় এমন হয় যে মৃত্যুদণ্ড, আপনারা বিভিন্ন নিউজে দেখেন, বিভিন্ন সময় নিউজে কিন্তু মূলধারা মিডিয়াতে আমাদের খবর আসে যে 5 বছর 10 বছর সে জেল খেটেছে, এরপরে প্রমাণ হয়েছে সে আসলে নির্দোষ। তো এটাও একটা এটাও বলা যায় সুবিচারের অংশ, যে সে 5 বছর 10 বছর পরে হলেও, দেরিতে হলেও তার উপর সুবিচার করা হয়েছে। কিন্তু আমরা আশা করতেই পারি যে এই বিষয়গুলো যেন, এই প্রসেসগুলো যেন আরো সহজ হয়, এটাই আহ, আমাদের কাম্য, এবং এটাই এটাই আসলে আমরা চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে 7 শ্রেণীর মানুষ রয়েছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন সময়ে তাদেরকে নিজের আশ্রয়, নিজের ছায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন তার ছায়া ব্যতীত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তার একান্ত তিনি যাদেরকে চুজ করবেন, সেই আহ, যারা সম্মানিত বান্দা রয়েছেন, বা সেই নির্বাচিত বান্দা ব্যতীত অন্য কারো জন্য সেদিন ছায়ার ব্যবস্থা থাকবে না। সেদিন কঠিন মুহূর্তে, কাল কিয়ামতের কঠিন সময়, সূর্য যখন নিকটবর্তী হয়ে যাবে, প্রচন্ড উত্তাপ ছড়াবে, মানুষ ঘামের জর্জরিত হয়ে তার গলা পর্যন্ত, কান পর্যন্ত উঠে আসবে, সেই কঠিন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পছন্দনীয় বান্দাদেরকে তার নিজের ছায়ায় আশ্রয় দান করবেন। সেই 7 শ্রেণী কারা? প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ শাসক আছেন, রাষ্ট্রনেতা যারা আছেন, যারা মুসলিমদের অথবা কোনো দেশের, কোনো রাষ্ট্রের যারা ক্ষমতা লাভ করবেন, তারা যদি আদিল হন, ন্যায়পরায়ণ হন, তারা যদি নাগরিকদের প্রত্যেক ভালো মন্দ বিষয়গুলো যদি যাচাই করেন, তাদের হক রক্ষা করেন, অধিকার যদি রক্ষা করেন, তারাই হলেন ন্যায়পরায়ণ, এবং এই শাসকগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়ায় আশ্রয় লাভ করবেন। সুবহানাল্লাহ, এটা কত বড় ফজিলতের একটা আমরা দেখতে পাচ্ছি ঘোষণা। একইভাবে আরো 6 শ্রেণীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সেটাও একটু দেখার চেষ্টা করি। ও শায়াবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন কালটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা সে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। আমরা জানি যে আমাদের শরীরে যখন যৌবন থাকে, আমরা যখন তারুণ্যে ভরপুর থাকি, যাচ্ছে তাই করতে পারি, শরীরে শক্তি আছে, উদ্যমতা আছে, অনেক সময় ড্যাম কেয়ার ভাব থাকে, আমরা যাচ্ছে তাই করতে পারি, সেই সাহস শক্তি
সেই মনোবল থাকে, তখন আমরা কিন্তু সহজেই গুনার মধ্যে ডুবে যেতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যদি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা যদি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারে, এই এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া লাভ করবে ইনশাআল্লাহ। আমাদের বিশেষ করে যারা তরুণ আছে বা আমরা যারা আছি, তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সময় এরকম ভালো কিছু তরুণ, আমরা এরকম কিছু যুবকদেরকে দেখি যারা আসলেই প্রকৃতপক্ষেই যারা চেষ্টা করছে। আজকে আলহামদুলিল্লাহ দুপুরবেলা আমরা একটি দাওয়াত খেয়ে এসেছি একজন দিনী ভাইয়ের। তো তিনি জেনারেল ব্যাকগ্রাউন্ডের, পরিপূর্ণ জেনারেল ব্যাকগ্রাউন্ডের, আলহামদুলিল্লাহ তিনি দিনের বুঝেছেন, তিনি পরিপূর্ণ দাড়ি রাখতে সক্ষম হয়েছেন। তো আজকে তার বিবাহ ছিল, আমরা আমাদের ওস্তাদ মিলে আমরা অনেকেই সেখানে গিয়েছি। তো তিনি পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক, তার স্পষ্ট ঘোষণা হচ্ছে যে পরিপূর্ণ সুন্নাহ আদায় করে তিনি এই বিয়ে তিনি করবেন, এবং তিনি নগদ 1 লক্ষ টাকা দেনমোহরের মাধ্যমে, মেয়ে পক্ষ থেকে একটা পয়সা পর্যন্ত তিনি গ্রহণ করেন নাই। মেয়ের বাড়িতে কোনো রকম অনুষ্ঠান বা এই ধরনের অনুষ্ঠানের নামে যে জুলুম করা হয় বা তাদের উপর যে চাপিয়ে দেয়া হয়, এই বিষয়গুলো থেকে সুস্পষ্টভাবে তিনি ঘোষণা করেছেন যে এটা কোনোভাবেই তিনি গ্রহণ করবেন না, বা এগুলো তিনি কোনোভাবে অ্যাকসেপ্ট করবেন না। একই সাথে তিনি নগদ দেনমোহর আদায়ের মাধ্যমে এবং পরিপূর্ণ সুন্নতি পোশাকের মাধ্যমে মসজিদে তিনি সুন্নাহ মোতাবেক বিবাহ সম্পাদন করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এগুলো দেখে ভালো লাগে যে আহ, একজন ভাই, জেনারেল পড়ুয়া ভাই, তিনি যখন দিনের বোধ, তিনি যখন দিন সম্পর্কে জানেন, বুঝতে শেখেন, এবং তিনি যখন তার পুরো জীবনকে পরিবর্তনের আপ্রাণ চেষ্টা করেন, তো এটা নিঃসন্দেহে আমাদের কাছে মনে হয় যে আমরা যারা সাধারণভাবে আহ মাদ্রাসায় পড়াশোনা করি বা আমরা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকি, এখান থেকেও যারা একটা বিরূপ পরিবেশ থেকে, একটা প্রতিকূল পরিবেশ থেকে তারা যখন উঠে আসে এবং তারা নিজেদের পরিবার থেকে শুরু করে সব ক্ষেত্রে দিন পালনের চেষ্টা করে, সর্বাত্মক চেষ্টা করে, কোন রকম কম্প্রোমাইজ করে না, এটা দেখে আমরা আমরা আনন্দিত হই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও আসলে এটা নিঃসন্দেহে অনেক বেশি প্রিয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বিতীয় শ্রেণী বলেছেন যে যারা যুবক, সেই যুবক যারা আল্লাহর ইবাদতের মধ্যে তার যৌবনকাল অতিবাহিত করে। 3 নম্বর হলো রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। কলব, এখন কলব কিভাবে মসজিদের সাথে ঝুলে থাকবে? এটা কি সম্ভব যে আমি আমার কলবটা বের করে আমি মসজিদের দরজায় ঝুলিয়ে রাখলাম? এটা আসলে এমন নয়, বরং মসজিদের সাথে সম্পর্ক থাকে, দৃঢ় সম্পর্ক। যে আমরা যখন ফজরের সালাত পড়ে চলে আসি, জোহরের সালাতের জন্য অপেক্ষা করি, আবারও মসজিদে আমরা যাব, আমাদের মধ্যে ওই ফিল কাজ করে যে আমরা আল্লাহর ঘরে ঢুকছি, আমরা আল্লাহর ঘরে কখন যাব, সেখানে গিয়ে আমরা যেন প্রশান্তি লাভ করি, সেখানে গিয়ে আমরা কিছু সময় সালাত আদায় করব, কিছু সময় কোরআন তেলাওয়াত করব। এই মসজিদের প্রতি তার যে ভালোবাসা, মসজিদের সাথে তার যে সুসম্পর্ক, 5 ওয়াক্ত সালাত যে মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা, দেখবেন যে অনেক সময় এমন হয় যে একজন ব্যক্তি সালাত শেষ হয়ে গিয়েছে, সে মসজিদে বসেই আছে। এমন হয় যে নামাজের আধা ঘন্টা বাকি, সে আধা ঘন্টা আগে মসজিদে গিয়ে হাজির হয়েছে, যে আমি আল্লাহর ঘরে কিছুক্ষণ বসে আমি কিছু জিকির তাসবিহ তাহলিল আদায় করি। এই যে মসজিদের সাথে একটা দৃঢ় সম্পর্ক। তো অনেক সময় এমন হয় যে নিজের ঘরের থেকেও মসজিদে গিয়ে বেশি প্রশান্তি লাভ করে, এরকম কিন্তু আছে, আমরা দেখি সমাজে আলহামদুলিল্লাহ। তো এই ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শুনিয়েছেন। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এটা ইমানে গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে দুজন এমন ব্যক্তি, দুজন এমন বন্ধু যারা আল্লাহর জন্যই ভালোবেসেছে, যারা আল্লাহর জন্যই সম্পর্ক ছিন্ন করেছে। অর্থাৎ দুজন অপর অপর ব্যক্তি যখন, বা আমরা একাধিক ব্যক্তি যদি আমরা একত্রিত হই, আমরা লক্ষ্য রাখবো এটা যেন আল্লাহর জন্যই হয়। কোনো দিনী প্রোগ্রাম, কোনো ভালো কোনো আয়োজন, কোনো বা কোনো আহ জিকিরের কোনো মজলিস অথবা ইসলামিক কোনো প্রোগ্রাম হচ্ছে, তো এই বিষয়গুলো আমরা যেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই হাজির হই। তো যে কোনো ভালো কাজেই যদি আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হাজির হই, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, এমন একজন ব্যক্তি যাকে উচ্চ বংশীয় এবং অসম্ভব সুন্দরী একজন নারী যদি তাকে আহ্বান করে একান্তে, আহ নিভৃতে যদি তাকে অপকর্মের জন্য বা হারাম কাজের জন্য যদি তাকে আহ্বান করতে থাকে, এই অবস্থায় ওই ব্যক্তি নিজেকে সংযত করে সে যদি ঘোষণা দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি এই কাজ করতে পারবো না, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, এই ঘোষণা এবং এই আল্লাহর ভয়, এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। দেখুন, এখানে হাদিসে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, যাতু মানসবিন, অর্থাৎ আহ যিনি উচ্চ বংশীয় এবং সুন্দরী, দুটোই এখানে বলা হয়েছে। এরকম যদি হয়, আমরা নিজেদের ক্ষেত্রে একটু চিন্তা করি
যে যদি আমার আপনার ক্ষেত্রে এমন হয়, কোনো একান্তে কেউ নাই, নিভৃতে এভাবে কেউ যদি আমাদেরকে আহ্বান করে, আমরা কতটুকু আসলে এভাবেই আমরা মোকাবেলা করতে পারবো, আমরা নিজেদেরকে নিজেরা যাচাই করতে পারি। এরপরে বলা হয়েছে 6 নাম্বার, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনুহু। অর্থাৎ যখন কোনো ব্যক্তি দান করে, গোপনে দান করছে, এমন অবস্থায় যে ডান হাতে দান করছে, বাম হাত জানে না। তো এটা কিন্তু আসলে এটা ইস্তিআরা, অর্থাৎ এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এটা কিভাবে সম্ভব যে আমি ডান হাতে দান করছি আর বাম হাত জানবে না? আমি তো শরীরের একই অংশ, এটা তো আমি নিজেই জানছি। তো এখানে বলা হয়েছে যে এমন গোপন ভাবে, বা সে এমন অবস্থা, অর্থাৎ এমন সে অবস্থা এটা করছে যে সে অন্য কাউকে জানাতে দিতে চাচ্ছে না, সে গোপনে কাউকে কোনো আল্লাহর পথে হয়তো সে দান সাদাকা করছে। এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সর্বশেষ, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, একজন ব্যক্তি যে আল্লাহর ভয়ে একান্তে সে নিভৃত, আল্লাহর ভয়ে সে আল্লাহকে স্মরণ করছে এবং তার চোখ বেয়ে পানি ঝরছে, সে কান্না করছে। এই ব্যক্তি, এই ব্যক্তির চোখের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। এখানে মোট 7 শ্রেণীর আমরা বর্ণনা পেলাম। এর মধ্যে প্রথমেই হচ্ছে ইমামুন আদিলুন, অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক। عن عبد الله بن عمرو بن الله العاص رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور। নিশ্চয়ই যারা সুবিচারক আছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিনে কোন অবস্থায় থাকবেন? আলা মানাবির মিন নূর, জ্যোতির নূরের মিম্বার থাকবে। মিম্বার আমরা জানি যে মসজিদে উঁচু অংশ, যেখানে ইমাম সাহেব খুতবা দেন, খতিব সাহেব খুতবা দেন, উঁচু অংশ যেখানে খতিব সাহেব দাঁড়ালে বা বসলে আমরা সবাই দেখতে পাই। এরকম অবস্থানে কিয়ামতের কঠিন সময়ে সেই ন্যায় বিচারকরা জায়গা পাবে। আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা তাদের প্রজাদের ব্যাপারে, তাদের অধীনস্থদের ব্যাপারে যারা ইনসাফ করেছে, আদল ন্যায় পরায়ণতা অবলম্বন করেছে, ওয়া আহলিহিম, এবং তার পরিবার বর্গদের মধ্যে, ওয়ামা ওয়ালু, এবং তার যারা অধীনস্থ রয়েছে। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ফজিলতের বিষয় জানতে পারলাম। আমরা যদি পরবর্তী হাদিস দেখি, আন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول خيار أئمتكم الذين تحبونهم ويحبونكم। তোমাদের মধ্যে সব থেকে উত্তম শাসক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সব থেকে উত্তম শাসক তারা যারা তোমাদেরকে ভালোবাসে এবং তোমরাও তাদেরকে ভালোবাসো, বা তোমরা যাদেরকে ভালোবাসো তারাও তোমাদেরকে ভালোবাসে, তারাই হলো উত্তম শাসক। ওয়াতুসাল্লুনা আলাইহিম, এবং তোমরা যাদের জন্য দোয়া করো এবং তারাও তোমাদের জন্য দোয়া করে। তাহলে বুঝতেই পারছেন, আমরা যাদেরকে ভালোবাসবো সেই সকল শাসককেই তো জনগণ ভালোবাসবে, যারা আসলেই জনগণের জন্য কাজ করে, যারা স্বচ্ছতা বজায় রাখে, যারা সুবিচার প্রতিষ্ঠা করে, যারা কখনো জুলুম করে না, কখনো মানুষের হক অন্যায়ভাবে অপহরণ করে না। তো তাদেরকে কিন্তু স্বাভাবিক ভাবেই মানুষ ভালোবাসবে, প্রজারা ভালোবাসবে, এবং মানুষ তাদের জন্য দোয়া করবে, এবং সেই শাসকও জনগণের জন্য দোয়া করবে। এবং সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নিকৃষ্ট শাসক রয়েছে তাদেরও পরিচয় তুলে ধরেছেন। ওয়াশিরারু আইম্মাতিকুম, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম শাসক হচ্ছে আল্লাযীনা তুবগিদুনাহুম ওয়া ইউবগিদুনাকুম, তোমরা যাদেরকে ঘৃণা করো এবং তারাও তোমাদেরকে ঘৃণা করে। আমরা কেন ঘৃণা করি? যদি আমাদের হক যদি সঠিকভাবে রক্ষা না হয়, যদি আমাদের উপর জুলুম হয়, যদি আমাদের ভালোমন্দ বিষয়গুলো তারা লক্ষ্য রাখতে ব্যর্থ হয়, যদি শুধু তারা নিজেদের ধান্দা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তো আমরা তাদেরকে ঘৃণা করবই। দেখা যায় যে অনেক সময় ভুলবশত কাউকে ভোট দিয়ে ফেলেছি, ভোটের সময় এসছে, 1 কাপ চা খাইয়েছে অথবা 200-400 টাকা দিয়েছে, বিরিয়ানি খাইয়েছে, বাস আমি হয়তো ভুলে গিয়ে তাকে হয়তো নির্বাচন করেছি। নির্বাচন করার পর যখন সেই শাসককে আর খুঁজে পাওয়া যায় না, সেই নেতাকে আর ধরা পাচ্ছি না, দেখা যেত ভোটের আগেই যিনি নিজে মানে প্রজার কাছে এসে হাত জোড় করে ভোট ভিক্ষা চেয়েছে, ভোটে জেতার পরে এই শাসককে, এই এই নেতাকে আর খুঁজে পাওয়া যায় না। তো তখন কিন্তু ওই ব্যক্তি, ওই প্রজাই কিন্তু, ওই ওই জনগণই কিন্তু তখন গালি দিতে শুরু করে। তো এটা স্বাভাবিক। ওয়াতালা আনু নাহুম ওয়ালা আনু নাকুম, এবং তোমরা যাদেরকে লানত করো, অনেক সময় এমন হয় যে জুলুমের, যখন আমরা মাজলুম হয়ে পড়ি তখন কিন্তু শাসকের বিরুদ্ধে অনেক সময় লানত করে বসে, বা সবাই করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যাদের বিরুদ্ধে লানত করো এবং তারাও তোমাদের বিরুদ্ধে লানত করে। ক্বালা, এই অবস্থায় সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন বললেন, কুলনা ইয়া
রাসূলুল্লাহ আফালা নুনাবিদুহুম, এই অবস্থায় আমরা কি তাদের বিরুদ্ধে অর্থাৎ তাদের বিরুদ্ধাচারণ করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। ক্বালা লা মা আকামু ফীকুমুস সালাতা, লা মা আকামু ফীকুমুস সালাতা, না তোমরা তাদের বিরুদ্ধে আহ দাঁড়াবে না, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে না বা তাদের বিরুদ্ধাচারণ করবে না যতক্ষণ না তারা তোমাদের মাঝে সালাত প্রতিষ্ঠা করে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ একজন জালিম শাসক, সে যদি জালিমও হয়, সে যদি মুসলিম হয়, ফাসিক হতে পারে, সে যদি কুফরি, সুস্পষ্ট কুফরি যদি তার মাঝে না পাওয়া যায়, এই অবস্থায় সেই শাসককে আনুগত্য করতে হবে এবং সেই শাসক যতক্ষণ পর্যন্ত সালাত প্রতিষ্ঠা রাখে। আবার দেখুন, এখানে কিন্তু একটা শর্ত ঝুলে দেওয়া হয়েছে। যদি সেই শাসক সালাত প্রতিষ্ঠা করে, তো সালাত প্রতিষ্ঠা কিভাবে করবে? যে জনগণ, রাজ্যের যারা সাবালক মুসলিম আকেল বালেগ যারা রয়েছে, তারা তাদেরকে সালাতের জন্য বাধ্য করা। আপনারা জানেন সৌদি আরবে আহ এ ধরনের নিয়ম কিন্তু ছিল, আগে আরো বেশি কঠোর ছিল, এখন ধীরে ধীরে বেশি সহজ করা হয়েছে। তো দেখা যেত যে সালাতের সময় কোনো দোকানদার, কোনো ব্যক্তি, তারা যদি বেচা কেনা করতো, তাদেরকে ফেসে ফাইন করা অথবা তাদেরকে জনসম্মুখে নানাভাবে নানা বিচারের মুখোমুখি করা, আমরা এগুলো শুনেছি। এখনো এখনো এই নিয়ম আছে। সালাতের সময় হলে দেখবেন সব রকম দোকানপাট বন্ধ করা হয়। এটা কেন? কারণ এটা রাষ্ট্রীয়ভাবে এটা আপনাকে বাধ্য করা হচ্ছে। যখনই বলা হবে যে এটা নিজ নিজ ধর্মকে নিজ নিজ মতো পালন করো, যার ইচ্ছা হয় পালন করো, যার ইচ্ছা হয় পালন করবে না, এক্ষেত্রে কিন্তু আসলেই সালাত প্রতিষ্ঠা করা বা দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনি যখন আহ সক্ষমতা আপনার রয়েছে, তখন আপনার করণীয় হলো আপনার অধীনস্থদের উপর এটাকে বাধ্য করা, চাপিয়ে দেয়া। চাই সে এটা মানুক না মানুক, তার কাছে এটা ভালো লাগুক না লাগুক, এটা আপনার উচিত হলো এটা যে কোনো ভাবে বাধ্য করে তাদের কাছ থেকে এটা আদায় করে নেয়া। সে যদি চাপে পড়ে করে থাকে, সে যদি আল্লাহকে সন্তুষ্ট করে করার জন্য না করে থাকে, তাহলে এটা সে বাইনাহু ওয়া বাইনা আল্লাহ, সে আল্লাহর কাছে হিসেব দেবে। কিন্তু রাষ্ট্রের শাসক যারা রয়েছে, তাদের করণীয় হলো যে রাষ্ট্রের যারা নাগরিক, তাদেরকে বাধ্যতামূলকভাবে এভাবে সালাত প্রতিষ্ঠা করার ব্যাপারে, ইসলামের যে অন্যান্য বিধিবিধানগুলো রয়েছে এসব ব্যাপারে তাদেরকে বাধ্য করা। তো এখানে আহ যদিও শাসকের কাছ থেকে আমরা খারাপ বিষয়ে প্রকাশ পেয়ে যাই, কিন্তু যতক্ষণ সালাত প্রতিষ্ঠা করবে। আবার এই হাদিস থেকে দেখবেন অনেক অনেক কিছু শায়েখ আছেন, কিছু মডারেট অনেক শায়েখদের আমরা দেখি, তারা হাদিসের প্রথম অংশ শুধু জানবে যে না, শাসকদের বিরুদ্ধাচারণ করা যাবে না, শাসকরা যতই খারাপ হোক তাদের সবকিছু আমাদেরকে মানতে হবে, তারা কুফরি করলেও আমাদের কিছু যায় আসে না, এরকম একটা ভাব আমরা লক্ষ্য করি। আমাদেরকে মনে রাখতে হবে, যতক্ষণ তারা মুসলিম শাসক, তারা যদি সালাত প্রতিষ্ঠা করে, তারা যদি তাদের কাছ থেকে যদি সুস্পষ্ট কুফরি প্রকাশ না পায়, তাহলে আমরা তাদের আনুগত্য করা ফরজ। এখন আমাদেরকে মিলিয়ে দেখতে হবে আসলে আমাদের শাসক তারা সালাত প্রতিষ্ঠার জন্য এভাবে মানুষকে বাধ্য করছে কিনা বা চেষ্টা করছে কিনা, এবং তাদের কাছ থেকে কুফরি যে পাওয়া না যাচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। তো শুধুমাত্র হাদিসের এক অংশ দেখে আমরা শাসকের আনুগত্যের যেই আমরা শুধু এটা বলে দেব যে শাসকের আনুগত্য করা ফরজ, এটা আসলেই এটা অনুচিত হবে এবং হাদিসের অপব্যাখ্যা শামিল। عن عياض بن حمار رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أهل الجنة ثلاثة, জান্নাতের অধিবাসী হলেন তিন প্রকার মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন প্রকার মানুষ জান্নাতের অধিবাসী। এক নাম্বার, যু সুলতানিন মুকসিতুন মুওয়াফফাকুন, একজন ন্যায়পরায়ণ শাসক, সুলতান, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, তৌফিক প্রাপ্ত, যিনি সুবিচার প্রতিষ্ঠা করছেন, এরকম ন্যায়পরায়ণ শাসক তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন রহিমুন রকিকুল কলবি, দ্বিতীয় এমন একজন ব্যক্তি যিনি কোমল হৃদয়ের অধিকারী, যার অন্তরটা দয়ালু, রকিকুল কলব, অন্তরটা খুব নরম। এরকম কিন্তু আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেককে আমরা পাই। লিকুল্লি দি কুরবা ও মুসলিমিন, প্রত্যেক মুসলিম মুসলিম ভাই বোন, নিজের আত্মীয় স্বজনের ব্যাপারে তিনি খুব নরম দিলের অধিকারী, দু হাত ভরে সে দান করছে, অথবা সে মানুষের ব্যাপারে খুব কল্যাণকামী, নিজের সাধ্যমতো মানুষের কষ্টে পাশে থাকছে, মানুষের আত্মীয় স্বজনের খোঁজ খবর নিচ্ছে, অন্য কেউ নিক না নিক সে তার নিজের হক সে আদায় করার চেষ্টা করছে। এরকম কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এরকম কিছু মানুষ আমরা লক্ষ্য করি।
3 নাম্বার হলো আফিফুন মুতাআফফিফুন যু ইয়ালিন। 3 নাম্বার হলো যে এমন একজন ব্যক্তি যিনি আফিফ, যিনি যার চরিত্র সুন্দর এবং যিনি যু ইয়ালিন, যার পরিবারে অনেক সদস্য রয়েছে, বা একজন পিতা যার অনেক অনেক সন্তান রয়েছে, বহু সন্তানের পিতা। তো এই অবস্থায় সে তার হয়তো পরিবার চালাতে গিয়ে কষ্টের মুখোমুখি হচ্ছে, পরিবারের যে ভরণ পোষণ আছে এটা দিতে গিয়ে সে আহ নানাভাবে হয়তো অভাব অনটনের মুখোমুখি হয়ে থাকে। এই অবস্থাতেও সে কখনো হারাম এবং ভিক্ষাবৃত্তি এগুলো থেকে সে মুক্ত। তো এই ব্যক্তিও জান্নাতি। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 শ্রেণীর কথা বলেছেন। প্রথমেই যার কথা বলেছেন তিনি হলেন ন্যায়পরায়ণ, সুবিচারকারী শাসক, যাকে এই তৌফিক দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আমরা দেখার চেষ্টা করলাম রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে। একজন শাসক, একজন ক্ষমতার অধিকারী ব্যক্তি, একজন রাষ্ট্রনেতা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দিয়েছেন, তিনি আসলে কিভাবে তার প্রজাদের সাথে, তার জনগণের সাথে কিরূপ আচরণ করবেন, কিভাবে জনগণের ভালো মন্দ বিষয়গুলো খেয়াল করবেন, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এবং আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি, দেখুন দিন ইসলাম, ইসলাম সম্পর্কে আপনি যত জানবেন তত আপনার নলেজ, আপনি আপনার আমাদের আমরা যত বেশি নলেজ গ্যাদার করব তত বেশি কিন্তু আমাদের ইসলাম সম্পর্কে জানার পরিধি বাড়বে। ফলশ্রুতিতে আমাদের ইসলাম সম্পর্কে আমাদের যে কনসেপ্ট এটাও ক্লিয়ার হবে, এবং ইসলাম যে আসলে কতটা পরিপূর্ণ দিন আমরা এই হাদিসগুলোর মাধ্যমে বুঝতে পারি। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আহ, মানে বিস্তারিত ভাবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ জায়গা থেকে যে দায়িত্ব কর্তব্য রয়েছে, করণীয় বর্জনীয় যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কত চমৎকার ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আদেশ দিয়েছেন বা নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।